আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ফেসবুক পেজ ক্রিয়েট করা বা প্রপারলি ফেসবুক পেজ কিভাবে করতে হয়, তো চলুন আজকে আমরা দেখি কিভাবে আমাদের পেজের আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম ব্রিটিশ ওয়াইফাই স্টোর, আমাদের একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি যেটা পেজ ক্রিয়েট করেছিলাম সেটার আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। আমি আগেই ক্লিয়ার করে নিই, যারা ক্লাসে ছিলেন তারা সবাই জানেন আমার পেজটা আমি পাবলিশ করিনি, সেজন্য এটা এমন দেখাচ্ছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ইভেন এই পেজটা আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই পেজটা ক্রিয়েট করা, আর এই পেজটা আমি বিভিন্ন অপশনগুলো যখন আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি এই পেজটাতে কিছু কিছু অপশন আমি বাদ রাখতেছি বা কিছু কিছু অপশন আমি ফিল আপ করছি না, বাট আমি সেটা ক্লাস ক্লিয়ার করে দিয়েছি। আশা করি যারা ক্লাস করছেন তারা সবাই এটা জানেন বা বুঝবেন। আর যারা ক্লাস না করে ভিডিও দেখে করতে যাচ্ছেন বা করছেন, আমি তাদেরকে বলবো যে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদের গ্রুপে আপনি ওই কি প্রবলেম হচ্ছে সেটা একটা স্ক্রিনশট দিয়ে একটা পোস্ট করে দিবেন, অবশ্যই আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। আমরা চলে যাই একটা বিজনেস পেজ, বাকি যে অপশনগুলো আমাদের বাদ ছিল, যে বাকি অপশনগুলো আমরা যে গত ক্লাসে যে অপশনগুলো দেখেছিলাম সেই অপশনের পরে যে কাজগুলো আমাদের পরে করতে হবে সেটা দেখবো আজকে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা লোগো সেট করতে হয়, কিভাবে একটা কভার পেজ সেট করতে হয়, দেন হচ্ছে ইউজার নেমটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এগুলো দেখেছিলাম। তাহলে মোটামুটি আজকে এতটুকু সেট করার পরে এখন একটু বোঝা যাচ্ছে যে না, একটা পেজ আমরা মোটামুটি কিছুটা লুক চলে আসছে, কিছু দেখতে ভালো দেখা যাচ্ছে। ইভেন আমরা কিভাবে একটা ক্যাটাগরি সিলেক্ট করবো সেটাও দেখে ফেলছি এটা আগের ক্লাসগুলোতে। আজকে আমরা দেখবো হচ্ছে পরবর্তী ধাপ। আমরা এতটুকু করার পরে যখন আমাদের একটা ভাইয়ের কাজ দিবে বা আমরা নিজেদের কোনো বিজনেস বা অন্য কোনো বিজনেসের একটা পেজ ক্রিয়েট করব, আমরা একটু কাজ করার পরে তারপর আমরা কোন অপশনে যাব, আমরা সরাসরি এখানে দেখবেন যে বামের যে ট্যাবগুলো আছে ট্যাবগুলোতে এখানে প্রত্যেকটা বাটন নিয়ে আমি কথা বলবো, প্রত্যেকটা বাটনের কাজ আমি দেখাই দেব কিভাবে কি করতে হবে পর্যায়ক্রমে। আমরা চলে যাব হচ্ছে এডিট পেজ ইনফো। আজকে আমরা দেখব এডিট পেজ ইনফো। এই অপশনটাতে আমরা কিভাবে এডিট পেজের বিভিন্ন ইনফরমেশন গুলো, এই যে আমাদের এটা ফিল আপ হয় নাই কেন হয় না, বা পেজটা এখনো প্রফেশনাল ভাবে কেন সাজাতে পারিনি সেটা আমরা দেখব, প্রফেশনালি সাজানোর চেষ্টা করব। ওকে, আজকে আমাদের ক্লাসের মূল টপিকে, আমাদের মূল কাজে আমরা চলে গেলাম হচ্ছে পেজটা ওপেন করে আমাদের এডিট পেজ ইনফোতে চলে যাব। এডিট পেজ ইনফোতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন যেহেতু আপনারা ইউজার নেম সিলেক্ট করে ফেলেছেন, একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে ফেলেছেন, আমি এগুলো নিয়ে কথা বলেছি, যেহেতু আমার পেজটা কন্টিনিউ করব না সেজন্য আর কি আমি পেজটা দিয়ে হচ্ছে আপনাদেরকে যেসব বিষয়গুলো এক্সাম্পল দাও সেগুলো দিচ্ছি। ওকে, আমাদের ব্রিটিশ ওয়াইফাই নামটা হয়ে গেল, পেজের নাম হয়ে গেল, বিজনেস নেম হয়ে গেল, ইউজার নেমটা হয়ে গেল, আমরা করে ফেলছি বাট আমি এখানে সেটা ফিল আপ করিনি। ডিসক্রিপশন হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল। আচ্ছা, তারপর কি আসছে? কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে এখানে আপনার যে বিজনেস রিলেটেড যে নাম্বারটা থাকবে, আপনার বিজনেস নাম্বার, এটা আপনাকে যদি আপনি আপনার বিজনেস পেজ ক্রিয়েট করার পরে যদি আপনার নিজের বিজনেসটা অ্যাড করতে চান বা নিজের বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, তাহলে সেই বিজনেস রিলেটেড যে নাম্বারটা আছে, যে আপনার বিজনেসের জন্য যে নাম্বারটা আপনি ইউজ করেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখন আপনি আপনার ভাইয়ারের কাজ করতেছেন অথবা ফাইবার থেকে একটা কাজ পেয়েছেন বা মার্কেট, বিভিন্ন ফাইবার শুধু মার্কেট প্লেস তা না, বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি একটা কাজ পেয়েছেন, সেখানে বললো যে আপনাকে পেজ একটা পেজ কাস্টমাইজ করার জন্য। তো পেজ কাস্টমাইজ করতে গেলে আপনাকে কন্ট্যাক্ট, এটা এই কন্ট্যাক্টটা যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু আপনি আপনার বিজনেস নাম্বারটা দিবেন না, তখন আপনাকে ভাইয়ার একটা নাম্বার দিবে, তার একটা নাম্বার দিবে, তার বিজনেস রিলেটেড যাবতীয় ইনফরমেশন গুলো সে আপনাকে প্রোভাইড করবে, সে আপনাকে দিয়ে দিবে। তো এখানে আপনি ভাইয়ারের কন্ট্যাক্ট নাম্বারটা, যে বিজনেস রিলেটেড যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, এখান থেকে আপনি তার এরিয়া সেট করে নেবেন, এখানে আপনি তার নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। দেন হচ্ছে ইমেল, ভাইয়ার আপনাকে যে ইমেলটা দিবে তার বিজনেস রিলেটেড সেই ইমেলটা দিবেন, আর আপনি যদি আপনার পেজ করেন তাহলে আপনার পেজ এখানে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেল দেওয়ার পর আসি হচ্ছে আমরা ওয়েবসাইটে। এখন আপনার বায়ারের যে কোনো, যেহেতু একটা বিজনেস করতেছে সে, ম্যাক্সিমাম বায়ারের ওয়েবসাইট থাকবে, আবার যদি কারো না থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইট দেওয়ার দরকার নেই। যদি আপনি এই অপশনটা দেন তাহলে আপনার ওয়েবসাইট নাই, আপনি এটা ক্লিক করে দিতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি যে ফোন নাম্বারগুলো দেখাইছি, যদি ফোন নাম্বারের ক্ষেত্রে যদি আপনার যদি এখানে ফোন নাম্বার না থাকে তাহলে আপনি ফোন নাম্বার নেই এটা ক্লিক করে দিবেন, আর যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, ইমেল
থাকলে ইমেল দিয়ে দিবেন, না থাকলে এটা দিয়ে দিবেন। ওকে, ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা, চলো আমরা আমাদের যদি একটা ওয়েবসাইট আছে তাহলে আমরা চলে যাই। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে bdshopify.com। আমরা ওয়েবসাইট ইউআরএলটা কিভাবে বসাবো সেটা দেখার জন্য আমি আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, bdshopify.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে bdshopify.com আমরা যে এখানে সার্চ করলাম, করার পরে যে আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, এই যে একটা ইউআরএল দেখাচ্ছে এখানে, এই যে এটা ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের মূল ইউআরএল, এটাই হচ্ছে ডোমেইন, এই যে bdshopify.com। এটাকে এখানে কপি করবেন, জাস্ট এখান থেকে কপি করবেন, করে আপনার পেজে চলে যাবেন, গিয়ে তারপর হচ্ছে আপনাকে পেস্ট করে এখানে বসায় দেবেন। দেখে নিয়ে নিচ্ছে। এখন কথা আসে ভাইয়ার যদি ওয়েবসাইট না থাকে, না থাকলে তো এটা দিবেনই, কোনো সমস্যা নেই। আর যদি থাকে তাহলে তো অবশ্যই শেয়ার করতে ইউআরএল আপনাকে দিবে, সেই ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে আপনি জাস্ট বাইরেটা ক্লিক করলে এটা সেটআপ হয়ে যাবে, অলরেডি সেটআপ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন সেটআপ করতেছি, পরে আমরা পেজে যা দেখবো যে আমাদের কি কি সেটআপ করছে, কি কি হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরুন লোকেশন। এখন এই লোকেশনের জায়গায় আপনার অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেসটা আপনার হতে পারে যেমন হাকিমপুর থানা, আপনার গ্রামের নাম, থানা, আপনার থানার নাম দিতে পারেন। এখানে হচ্ছে আপনার সিটি, এখানে আপনার সিটিটা যখন লিখবেন তখন আপনার এই দেখেন আমি স্ট্রিট লিখছি, এই জিনিসটা আমাকে রিকমেন্ড করতেছে, এই জিনিসটা আমার এখানে অটোমেটিক নিয়ে নেবে। অবশ্যই জিপ কোড দিবেন, জিপ কোড দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা প্রপারলি এটা গুগল নিয়ে নেবে, ফেসবুক নিয়ে নেবে। এই জিপ কোডটা দিলে তারা এই লোকেশনটা সম্পূর্ণ ট্র্যাক করে তারা এটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো ঠিক এইভাবে লোকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখন এখানে কি অপশন আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার লোকেশনের বাটন। এটা যদি আপনি লোকেশন না দিতে চান তাহলে আপনি এটা দিয়ে দিবেন। এটা ওপেন করলে আপনার পেজে লোকেশন আপনি শো করতে চাচ্ছেন না, বা পেজের লোকেশন কেউ দেখুক সেটা আপনি চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিবেন, তাহলে লোকেশন দেখবে না। যেহেতু আমরা লোকেশন দিচ্ছি তাহলে আমরা এটা দিব না। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা কাস্টমার ভিজিট মাই বিজনেস at street address, uncheck this box, will hide the address from your page। আচ্ছা, এখন এই বাটনটা কেন দিবেন? এই বাটনটা দিলে কি হবে? ওকে, এই যে আমি এই বাটনটা ক্লিক করলাম, করার পরে আপনার যে এই অপশনাল অ্যাড্রেসটা আছে, তারপরে কি আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এডিশনাল লোকেশন ডিটেইলস। আচ্ছা, এখন আপনার যদি ব্যবসার আরো যে লোকেশনগুলো, যেমন আপনার ব্যবসাটাকে ফিজিক্যাল লোকেশন, মানে আপনার ব্যবসাটাকে কোথাও যদি আপনার শোরুম থাকে, সেটা যদি স্থান থাকে সেই লোকেশনটা স্থান দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন, এগুলো অপশনাল থাকে। এটা লেখা আছে অপশনাল, এটা আপনি যদি চান তাহলে দিতে পারেন, না চাইলে নাই। তবে দেওয়াটাই বেটার, যদি থাকে, আর না থাকলে তো না, এটা দিবেন, নো দিবেন, থাকলে হ্যাঁ ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনার পেজ ট্রাভেলার কাস্টমার মানে কাস্টমার ট্রাভেল করে আসতে পারবে কিনা, ইয়েস অথবা নো, এইভাবে এগুলো ফিল আপ করে দিবেন। ওকে, এটা অপশনাল, এটা এইভাবে থাকবে, এটা এখানে ক্লিক করলে দেন হচ্ছে এটা বের হবে। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভিস এরিয়া। আপনার এরিয়াটা, আপনার সার্ভিস এরিয়াটা কোথায়, আপনি কোন জায়গা থেকে সার্ভিস দেন, সেই সার্ভিস এরিয়াটা কোথায়। এখন আমি যদি আমার লোকেশন দিয়েছি এখানে দিনাজপুর রংপুর ডিভিশন, আমরা কপি করে নিই, এটা আমার সার্ভিস এরিয়াটা হচ্ছে এখানে। যদি আপনি সার্ভিস এরিয়া দিতে চান, ঠিক আছে, এটা দিয়ে দিবেন, এটা বাংলাদেশের সার্ভিস এরিয়া। ওকে, আপনি এখান থেকে সার্ভিস প্রোভাইড করতেছেন, যখন আপনার সার্ভিস রিলেটেড এটা হবে তখন আপনি এটা দিয়ে দিতে পারেন। ওকে, গেল সার্ভিস এরিয়া। তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে আওয়ার। আপনার বিজনেসের একটা আওয়ার টাইম থাকতে পারে, একটা ওপেনিং, একটা ক্লোজিং টাইম থাকতে পারে, আবার এটা অলওয়েজ ওপেন। আপনি কিছু পেজ দেখবেন, কিছু পেজ দেখবেন যে অলওয়েজ ওপেন থাকে, একটা বাটন থাকে অলওয়েজ ওপেন। সেটা হচ্ছে কি, তারা হয়তো কিছু রিলেটেড করে, যেমন তারা কবিতা, গল্প লেখা বা বিভিন্ন হিস্টরি শেয়ার করা, বিভিন্ন তাদের একটা মানে এটা ব্লগ সিস্টেম পেজ থাকে, তখন তারা এটা অলওয়েজ ওপেন রাখে। আবার অনেকে অলওয়েজ ওপেন রাখে সার্ভিস রিলেটেড, যে সব সময় সে সার্ভিস দিতে পারে, সে রিলেটেড থাকে, এটা বিভিন্ন ক্ষেত্রে থাকে। ওকে, ওই রিলেটেড যদি হয় অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ ওপেন দিবেন। আর যদি আপনার বিজনেসটা আপনি চাচ্ছেন যে এখন ক্লোজ রাখতে, আপনি এখন ক্লোজ করে রাখবেন, আপনি এটা কাউকে দেখাবেন না বিজনেস পেজটা, তাহলে আপনি পার্মানেন্টলি ক্লোজ দিতে পারেন। আবার যদি আপনি কোনো অ্যাভেলেবেল আওয়ার নাই আমার বিজনেসের, বা ভিজিটর ওয়ান্টস বিজনেস আওয়ার্স অন দিস পেজ, অথবা ভিজিটররা দেখুক আমার এখানে আওয়ার আছে, তাহলে আপনি নো আওয়ার দিবেন। আচ্ছা, তারপর আসছে কি, ওপেন অন সিলেক্ট আওয়ার। এখানে একটা বাটন থাকবে ওপেন অন সিলেক্ট আওয়ার, এখানে যদি ক্লিক করেন
এরকম একটা লিস্ট চলে আসবে। আমি এটা কেটে দেই, এটা কেটে দিলাম। ধরেন আমার এটা আছে অথবা অলওয়েজ ওপেন আছে, আমি দিয়ে রাখলাম। এখন আমার বিজনেসটা আমি একটা আওয়ার সেট করব। আমরা এখানে ওপেন আওয়ার, এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা বাটন থেকে ক্লিক করলে এটা এইভাবে চলে আসবে। আসলে আপনি আবার সিলেক্ট করতে পারতেন, ধরুন আমার 12টা এম থেকে 8টা এম পর্যন্ত, অথবা 12টা পিএম থেকে 8টা এম পর্যন্ত, ঠিক আছে? তার মানে কি রাত্রে 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার দোকানগুলো খোলা থাকে। অথবা আপনি এখানে একটা টাইম গুলো সেট আপ করতে পারেন, আপনার টাইম যে অনুযায়ী থাকবে অথবা বাইরের যে টাইম অনুযায়ী থাকবে যদি বলে আওয়ার সেট করে দিতে, তাহলে আপনি এটা বাটন সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি সপ্তাহে দেখা যায় যে কোন কোন শপিং মল সারা সপ্তাহে ওপেন আছে, কোন একদিন বন্ধ আছে, যেমন সানডেতে বন্ধ আছে, আপনি এটা খালি রাখবেন। ওকে, এটা দেখেন, এটা খালি রাখবেন, অফ, এটাতে কোনো দিবেন না। ক্লোজ, এটা ক্লোজিং। এটা ওপেনিং, এটা ওপেনিং সেট করবেন না, তাহলে পরে এটা ক্লোজ থাকবে। ওকে, বাস বারে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। জাস্ট এখানে দিয়ে তারপর হচ্ছে বারে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। আপনি কি সার্ভিসটা চেঞ্জ করতে চাইলে আপনি এটা কি ধরনের সার্ভিস চেঞ্জ করতে যাচ্ছেন? ওপেনিং সার্ভিস চেঞ্জ। আপনার যদি বিজনেসটা কোনো কারণে কোনো সময় চেঞ্জ করতে চান, অথবা আপনার ডেলিভারি বিজনেস আছে এখন আপনি সেটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখন অনলাইন বিজনেস করবেন অথবা পিক আপ বিজনেস করবেন, অথবা আদার্স কোনো সার্ভিস, মানে আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস, আপনার বিজনেসের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি তখন এখান থেকে সেটা লিখে দিতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা এখানে কোনো সার্ভিস চেঞ্জ করবো না, সেক্ষেত্রে আমরা হচ্ছে তারপর একটা অপশন আছে, এখানে আরেকটা আছে সার্ভিস চেঞ্জের জায়গায় টেম্পোরারি ক্লোজড। এখন আপনার বিজনেসটা যদি আপনি কারেন্টলি ওপেন বাট উইল ওপেন এগেইন দ্য ফিউচার, মানে আপনার বিজনেসটা, আপনার এই পেজটা রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড যে পেজটা আমরা ক্রিয়েট করেছি আমাদের বিজনেস রিলেটেড, এই পেজটাকে যদি আমরা এখন অফ, আমাদের বিজনেসটা আমি করোনার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক বা যে কোনো প্রবলেমের কারণে হোক আমরা এটা অফ রাখতে চাচ্ছি, তাহলে আমরা এটা টেম্পোরারি ক্লোজ দিয়ে রাখতে পারবো। ফিউচার এটা ওপেন করব, এটা উঠিয়ে দিলে আমাদের ফিউচার ওপেন হয়ে যাবে এই পেজটা আবার। আচ্ছা, তারপর হচ্ছে অপারেটিং অ্যাজ ইউজুয়াল। এখন এখানে যদি আপনি যে বিজনেস ডাজন্ট হ্যাভ এনি টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন না, যা আছে যেভাবে আছে সেভাবে থাকবে, আমার মতে আমার সাজেশন হচ্ছে কোনো কিছু এটাতে না ধরাটাই বেটার, যদি আপনার প্রয়োজন না হয়। আমি আবার বলছি, যদি আপনার প্রয়োজন না হয় এটাতে কোনো অপশন না ধরাটাই বেটার। আর বায়ারের কাজ হলে, বায়ার যদি কোনো অপশন আপনাকে রিকমেন্ড করে তাহলে আপনি সেটা করবেন, আর যদি ধরে ফেলেন তাহলে আপনি এটাতে ক্লিক করে রাখতে পারেন, পরে এটা উঠে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা মোডে প্রাইভেসি পলিসি দিব। আমরা তো প্রাইভেসি পলিসি, তারপরে ইমপ্রেশনটা হচ্ছে আপনাদের এটা যেখানে শর্ট ডেসক্রিপশন লিখছেন সেই ডেসক্রিপশন, যেমন আপনার বিজনেস রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সুন্দর করে একটা ইমপ্রেশন লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন। ইমপ্রেশনে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে এখানে নিচে দেখা আছে 2000 ক্যারেক্টারের একটা ইমপ্রেশন এখানে আমরা লিখতে পারবো। 2000 ক্যারেক্টার মানে হিউজ ক্যারেক্টার, আপনি 2000 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না, বাট 2000 ক্যারেক্টারের কম লিখতে পারবেন। এবার আপনি একটা লাইন লেখেন, সেটা আপনার 20 ওয়ার্ড হোক বা 20 ক্যারেক্টারের হোক, এবার আপনি 1999টা লেখেন, 2000 এর উপরে যাবেন না, 2000 লেখেন, সমস্যা নেই। এখানে প্রোডাক্ট, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বিজনেস রিলেটেড, সেই প্রোডাক্টের ডেসক্রিপশন গুলা বা এগুলো সুন্দর করে লিখতে পারবেন। এটাও কিন্তু 2000 ক্যারেক্টারের, এই যেখানে লেখা আছে 2000 ক্যারেক্টার, সেটা আপনি এই যে 2000 ক্যারেক্টার লেখা এখানে আপনি এটাও 2000 ক্যারেক্টার প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে না আমার তো 2000 হবে না, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আপনি ইমপ্রেশন লিখছেন, ওকে ফাইন, কিওয়ার্ড দিয়ে সেটা এখানে কয়েকটা প্রোডাক্ট আপনি অ্যাড করে দিতে পারেন, যদি ইমপ্রেশনের জায়গায় খালি থাকে বা কোনো কিছু থাকে ফেস রিলেটেড, আদার্স কোনো কিছু না, অ্যাড করে দিতে পারেন। এটা আমি আবারও বলছি আপনাদেরকে, এটা অনেক সময় অনেকে এটা কোশ্চেন থাকে, সেজন্য আপনি ইমপ্রেশন যখন লিখবেন, ফেস রিলেটেড যখন প্যারাটা আমার আপনার প্যারাগ্রাফটা লেখা শেষ হয়ে যাবে 1000 ওয়ার্ডের ভিতরে, বাকি 1000 ওয়ার্ডের আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু স্পেসিফিক মেন কিওয়ার্ড নিয়ে আপনি লিখে বলেন না, আপনার সমস্যা নেই। এটা এসইওর ক্ষেত্রে বা আপনার পেজটা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা কাজে দেয়, আবার না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর প্রোডাক্ট রিলেটেড লিখবেন 2000 ক্যারেক্টারের, দেন হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এখন আসুন, আপনার পেজ রিলেটেড এ টু জেড যা ইনফরমেশন আছে বা আপনি যা দিতে চাচ্ছেন, না দিলেও কোনো সমস্যা নেই, আপনি যা কিছু দিতে চাচ্ছেন আপনি এখানে দিতে পারবেন।
আমি আবারও বলি, না দিতেও কোনো সমস্যা নেই, তবে দিলে এটা হচ্ছে এসইও ক্ষেত্রে আপনার পেজটা র্যাঙ্কিং করতে এটা অনেক অনেক হেল্পফুল। আমি সাজেস্ট করবো যেটা দেওয়ার জন্য বিস্তারিত সবকিছু একটা ব্লগ আকারে লিখে এখানে পেস্ট করে দিবেন, নোটপ্যাডে লিখবেন, এখানে পেস্ট করে দিবেন। ওকে, তারপর আসে হচ্ছে আমরা শেষ আমাদের পেজ রেঞ্জ। পেজ রেঞ্জে আসার পর আমরা দেখবো এখানে কিছু, আমরা বলতে গেলে ডলার ডলার কিছু দেখবো, আইকন সিস্টেম বা কিছু যে ছবিটা থাকে সেটা সিস্টেম দেখবো আর কি। দেখে মনে হবে যেখানে ডলার টলার অ্যাড করা যাবে এরকম কিছু। আসলে সেরকম কিছু না, তবে এটা ওরকম টাইপের। যেমন আপনার পেজটার যে প্রোডাক্ট গুলো আছে বা আপনার যে পেজের যে সার্ভিসটা আছে সেটা কেমন ভেরি করে, কি লেভেলের অ্যামাউন্ট ভেরি করে, সেটা যদি আপনার হাই লেভেল করে আপনি অবশ্যই এটা দিবেন, যদি এক্সপেন্সিভ করে এটা দিবেন, যদি আপনার মিডিয়াম সাইজ হয় বা মিডিয়াম রিলেটেড হয় দাম তাহলে এটা দিবেন। দাম বলতে আপনার এটা হচ্ছে আপনার কি কি প্রোডাক্ট আছে, কি রিলেটেড প্রোডাক্ট আছে বা কি রেটের কি দামের প্রোডাক্ট আছে আপনার এখানে, সেটা যদি আপনি করতে যান তাহলে আপনি এটা দিতে পারেন। আর যদি চিপ থাকে তাহলে চিপ দিবেন। আর যদি আপনি মানে আনস্পেসিফিক মানে আপনি কোনোটা চুজ করতে চাচ্ছেন না তাহলে আপনি এটা দিতে পারেন। আবার যদি বলেন যে না আমার এই পেজটা কোনো ডলার রিলেটেড না বা আমার এই পেজটা কোনো দামাদামি রিলেটেড না, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিতে পারেন। আচ্ছা, আমরা এটা দিয়ে রাখছি, যদি আমি এটা আগে ক্লিয়ার করছি যে এই পেজটা আমি পাবলিশ করবো না, সেই জন্য সব কিছু দিইনি এখানে। এটা আপনারা দিয়ে নেবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে বলবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখবেন, তবে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা যাক, তারপরে আসে হচ্ছে আপনার আধার অ্যাকাউন্ট। দেখেন আধার অ্যাকাউন্টস যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে কমেন্ট করতেছি ইনস্টাগ্রাম লেখা, এখানে ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম দিতে বলতেছে। এখন আমাদের একটা পেজ আছে, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট করলাম, অ্যাড করলাম একটা পেজের সাথে। আমার তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমার তো একটা টুইটার অ্যাকাউন্ট আছে, আমার তো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমি সেগুলো অ্যাড করবো কিভাবে? আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে। ওকে, সেই অপশনটা এখানে দেখাচ্ছে, সেটা বলতেছে যে আপনাকে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে ইনস্টাগ্রাম যে আইডিটা আছে, যে ইনস্টাগ্রাম আপনার ইউজার নেমটা আছে সেটা এখানে লিখতে। এখানে কিন্তু ইনস্টাগ্রাম লেখা। এখন আপনার ইনস্টাগ্রাম নাই, আপনার টুইটার আছে, আপনার ইউটিউব আছে, আপনি ইনস্টাগ্রাম চাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে বসাবেন? ওকে, এই যেটা দেখা যাচ্ছে একটা বাটন, এই বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখেন এখানে কতগুলো অপশন আছে, কতগুলো সাইট আছে, আপনি ওই সাইটগুলো এখানে বসায় দিবেন। যেটা আপনার আছে, যেমন টুইটার আছে, টুইটার সিলেক্ট করবেন, টুইটার চলে আসছে, টুইটার ইউজার নেমটা লেখেন, তবে অবশ্যই ইউজার নেম লেখার আগে আপনি একটা @@ দিবেন, কারণ ইউজার নেমটা লিখতে হয় @ দিয়ে, দেন হচ্ছে আপনি টুইটার, যেমন আমার ওয়েবসাইট নাম ছিল বিডিএফএ, এবং টুইটার অ্যাকাউন্ট হচ্ছে, ইউজার নেম হচ্ছে, আপনি এটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইউজার নেমটা সফিফ SHO PIFY জাস্ট এটা লিখে বাইরেটা ক্লিক করবেন। দেখেন ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভ, তাহলে আমার টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন তো আমার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট আছে, এতক্ষণ ভাবলাম যে নাই, তাহলে একটা টুইটার ছিল, টুইটার দিয়ে দিছি। এখন আমার ইনস্টাগ্রাম ছিল না, ইনস্টাগ্রামটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এনে এখন ইনস্টাগ্রামটা বসাতে যাচ্ছি। জাস্ট এই যে বাটনটা, এই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করলে এখন দেখেন এটা অটোমেটিক ইনস্টাগ্রাম আপনাকে রিকমেন্ড করবে, কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে ফেসবুকেরই একটা পার্ট। ওকে, সেই জন্য ইনস্টাগ্রামটা রিকমেন্ড করতেছে ফেসবুক। ওকে, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তার যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাহলে আমি আবার @ এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম বিডিএফপি। আমি এটা বাইরে ক্লিক করব, ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভড, সেভ হয়ে গেল। এখন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক সেম এভাবে প্লাসের চিহ্ন করবেন আর ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা বসায় দেবেন। তবে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ইউজার নেমটা আসে একটু পরেতে, সেটা আমরা জানি, যাক সেটা অন্য বিষয়ে আলোপ করবো। তবে এখন যেহেতু লিঙ্ক আছে, আপনার ইউজার নেম না থাকলে, আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেম যদি না থাকে তাহলে লিঙ্কটা এসে বসায় দেবেন, সেটা হচ্ছে অন্য বিষয়। তো এইভাবে আপনি প্রত্যেকটা সাইডে যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যখন এখানে যাবেন, এখানে লেখা আছে ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ, তারপর লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট সব আছে এখানে। আপনি এখানে আস্তে আস্তে বসাই দিতে পারবেন। আবার আপনি কোনটা চাচ্ছেন না, আপনি এখানে ক্রস দিয়ে কেটে দিতে পারবেন। তাহলে আমাদের পেজ রিলেটেড আজকে আমরা
পেজ ইনফোতে কি কি সেটিং করব, বা আমরা লোগোর পরে কভারের পরে আমরা পেজের যখন একটা লোগো সেট করব, কভার সেট করব, কভার সেট করার পর আমরা জাস্ট এই বিষয়গুলো এখান থেকে সুন্দর করে সেটআপ করে নিব। এখন আমরা যেগুলো সেটআপ করলাম, এবার দেখি তো আমাদের পেজটা কেমন দেখাচ্ছে। চলে যাই আমাদের পেজে। আমরা যে বিজনেস পেজটা করছি, এই যে আমাদের বিজনেস পেজ, এই যে দেখেন, এই যে আমরা লিংক আপ করছি, এটা কিন্তু চলে আসছে। আমরা তারপর একটা ওয়েবসাইট দিছি, এই যে ওয়েবসাইট চলে আসছে। এখন আমরা যে এগুলো দিলাম, এগুলো যে চলে আসছে, আমি ডেসক্রিপশন লিখি নাই, লোকেশনটা ওখান থেকে দিই নাই, সেই জন্য এগুলো আসে নাই। কারণ আমি আগেও বলছি যেটা আমার পাবলিশ পেজ না, সেই জন্য অনেক কিছু আমি দিই নাই। যাক, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আপনারা দিয়ে দেবেন, আপনাদের চলে আসবে। এখন এই যে আমি ওয়েবসাইট সেট করলাম, দেখি তো লিংক আপটা ঠিক আছে কিনা। চলে যাই, আমি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে, আমাদের একটা অ্যাফিলিয়েট সাইট, এই যে আমার ওয়েবসাইটে আমি চলে আসছি। ওকে, একটা ওয়েবসাইটে আমি চলে আসছি। এই যে লিংক আপ করছি আমার পেজ থেকে, একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। কেউ একজন আমার যখন এই পেজে ঢুকবে, আমার ওয়েবসাইট রিলেটেড আমি যখন পোস্ট করব, তখন তারা এখান থেকে ওয়েবসাইট খুঁজে পেতে পারবে, যেতে পারবে। সেরূপ আমি যদি আমার ফোন নাম্বার সেভ করতাম, এখানে দেখা যেত, তারপর আমার ইমেল দেখা যেত, বিজনেস আওয়ার দেখা যেত, সবকিছু দেখা যেত। এটা দেখা যাচ্ছে। আমরা এটা করে সেন্ড মেসেজের বাটনটা আমরা এখন ক্রিয়েট করিনি, সেই জন্য এটা দেখা যাচ্ছে না। এটা যখন করবো তখন দেখা যাবে। এই যে আমাদের আচ্ছা, এটা এখন বাটন দেখা যাচ্ছে না, এই কারণে এটা একটু রিফ্রেশ দিয়ে নিতে হবে। তাহলে আমরা পেজটা একটু রিফ্রেশ দিয়ে নিই। লিংক আকারে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখেন তো, এই যে আগে তো লিংক আকার হয়নি, এখন কিন্তু লিংক আকার হয়ে গেছে। এখন আপনি টুইটারে ঢুকতে পারবেন, এখান থেকে যে কেউ ঢুকতে পারবে, মানে আপনার আইডি লগ ইন করতে পারবে না, মানে আপনার আইডিটা খুঁজে পাবে। এই যে আমার টুইটারে বিডি শপে টুইটারে যাবো এখন, ঠিক আছে, আমার বিডি শপে টুইটার দেখেন, আমার কিন্তু এটা কিন্তু অন্য একটা আইডি আমার এখানে অ্যাক্টিভ করা, বাট বিডি শপের ফেজে কিন্তু আমাকে নিয়ে গেছে, বিডি শপের টুইটার অ্যাকাউন্টে আমাকে নিয়ে গেছে। এটা হচ্ছে টুইটারের বিষয়টা। ওকে, ঠিক সেম এরকম আপনাকে ইনস্টাগ্রামও নিয়ে যাবে। ইনস্টাগ্রাম আপনাকে ইনস্টাগ্রাম দেখাবে, যার পেজ ঢুকবেন, যার বিজনেস রিলেটেড ঢুকবেন, সেই ইনস্টাগ্রামে আপনাকে দেখা যাবে। যেমন ভিডিও শপের ইনস্টাগ্রাম আপনাকে নিয়ে যাবে, আপনাকে আপনি ইনস্টাগ্রামে সবকিছু দেখতে পাবেন। ঠিক প্রত্যেকটা সাইট আপনি যেভাবে যখন এরকম করবেন, করার পরে প্রত্যেকটা সাইটে আপনি এভাবে যেতে পারবেন। তাহলে আজকে আমাদের ফেসবুক পেজ রিলেটেড আমরা যা কিছু শিখলাম, পেজ ইনফো কি কি সেটিং করতে হবে, কি কি পেজ ইনফোতে আপনার অ্যাড করতে হবে, কিভাবে কোনটা অ্যাড করে, সবকিছু আমরা দেখাই দিলাম। তো আজকে আমাদের ক্লাস এতটুকু। আমরা নেক্সট ক্লাসে দেখব সেটিংসে গিয়ে আমরা কি কি করতে পারি, সেটিংস অপশনটা কি, কিভাবে আমরা একটা পেজের সেটিংসটা ঠিক করব। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।